হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল মমিতা ব্লগ। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আবারও চলে এলাম অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি আমার ফুল গাছ থেকেই শুরু করছি। দেখো, আর সত্যি কথা বলতে সকালে এই ফুলের সুবাসে না মনটা অনেকটা ফ্রি হয়ে যায় এবং ভরে যায় বলতে গেলে। তো চলো এখান থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। দেখো বন্ধুরা, আমার বাগানে এত বেশি ফুলের গাছ নেই, কিন্তু যেটুকু আছে, তো যেটুকু ফুল হয়েছে তো সেটুকু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি, দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে আমার ফুলগুলো দেখাতে সত্যিই খুবই ভালো লাগে, তো তাই দেখাচ্ছি। আর তোমরা কেমন হয়েছে অতি অবশ্যই বলো। দেখো বন্ধুরা, সকাল সকাল কার না ফুল দেখতে ভালো লাগে বলো? ফুলটা দেখে সত্যিই মনটা ভরে গেল। আর উঠেই দেখি যে সকালে এতগুলো মাছ আমাদের উঠোনে পড়ে আছে নয়, আমাদের বাড়িতে পুকুরে জাল দেওয়া হয়েছিল, তো বেশিরভাগ মাছটাই বিক্রি করে দেওয়া হয়েছে, আর এগুলো হচ্ছে বাড়ির খাওয়ার জন্য নিয়ে এসেছি। তো দেখেও ভালো লাগলো, এত বড় বড় মাছ। তো চলো, আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো, এখানে আমার শাশুড়ি মা মাছ কাটতে বসে গেছে, আমি জাস্ট ভিডিওটা করছি, তারপরে আমিও মাছ কাটতে বসবো। তো দেখো, আর আশা করি তোমাদেরও দেখেও খুব ভালো লাগবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। দেখো বন্ধুরা, মাহিকে স্কুলে ছেড়ে দিয়ে এসে বাড়ি এসে রান্নাবান্না করে দেখো ব্যাংকে চলে এসেছি। আর ব্যাংকে একটু আগেই পৌঁছে গেছি, তাই দেখো লাইন দিয়ে আছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো তোমরা দেখতে থাকো। সারাদিন এত ব্যস্ততার মধ্যে তো আর ভালো লাগে না জানো তো, আর এত গরম লাগছে। দেখো, বারবার আমি ঘাম মুছছি, আর সবাই আমাকে দেখছে ভিডিও করছি বলে। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তোমরা কিন্তু অতি অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করো, ভিডিওটা স্কিপ করো না কিন্তু। দেখো বন্ধুরা, 10টা বেজে গেছে আর ব্যাংক অলরেডি খুলে দিয়েছে, সবাই ঢুকে গেছে, তাই আমিও দেখো গুটি গুটি পায়ে ঢুকে পড়লাম। ঢুকেই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি, তোমরা কিন্তু অতি অবশ্যই দেখো। আর যতটা সম্ভব হচ্ছে ততটাই ভিডিও করলাম। তোমরা কিন্তু কি বলবো, কেউ স্কিপ করবে না। আর দেখো, পুরো ব্যাংকটাই ফাঁকা, কারণ এখন শুরু তো, তাই পুরো ব্যাংকটা ফাঁকা। আর এই সুযোগেই তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফিরতে হবে, কারণ মাহিও বাড়ি থেকে কি বলবো, স্কুল থেকে বাড়ি চলে আসবে, আর ওকেও খেতে দিতে হবে, অনেক কাজ আছে। তো চলো আমি কাজটা সেরে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ব্যাংকের কাজ আমার শেষ হয়ে গেছে, আর আমি দেখো ব্যাংক থেকে বেরিয়ে এটিএমে এসেছি। আর এটিএম থেকে যখন বাড়ি আসি দেখছি মাহি হচ্ছে যে স্নান করতে নেমে গেছে। আর অ্যাকচুয়ালি অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 12:30 বেজে গেছিলো, এই জন্য ও আর খাবে না বললো। আর আমারও ভুল হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে না, এই জন্য দেখো ও স্নান করছে। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ও সাঁতার কাটছে। তো আমরাও ছোটোবেলায় এরকম অনেক সাঁতার কেটেছি। তো কারা কারা এরকম জলে সাঁতার কাটা শিখেছো পুকুরে, তো গ্রাম বাংলার মধ্যে বড় হয়েছো, তারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করো। আর তাদের জন্য পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়ার জন্য এইটুকু কি বলবো, ভিডিও ক্লিপটা করলাম, যাতে তোমাদেরও সেই পুরনো কথাগুলো মনে পড়ে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, স্নান সেরে চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে। আর আমি তাড়াহুড়ো করে কী রান্না করে রেখে গেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো তোমাদের দেখিয়ে দিই। আর তার আগে বলি, তোমাদের তো প্রথমেই দেখিয়েছিলাম আজকে অনেক মাছ, তো সারাদিন শুধু মাছ কাটতেই সময় চলে গেছে। আর মাছের মেনু দেখো, শাক ভাজা, মোল্লা মাছের ভাজা, আর আমি মাছ খাই না বলে আমার জন্য আলাদা আমের চাটনি। আর দেখো, এখানে মোল্লা মাছের তেল ঝাল হয়েছে। তো চলো, আর কি রান্না করেছি না করিনি সেটা তোমাদের বাকি রান্নাগুলোও দেখিয়ে দিই। আর এখানে দেখো, আছে মাছ ভাজা, বীজ ভাজা, আর আছে বীজের চাটনি। তোমরা দেখো, এইটুকুই রান্না করতে পেরেছি, আর আমি বেশি রান্না করতে পারিনি, সময় পাইনি, কারণ এতগুলো কাজ আমাকে করতে হতো সময়ের মধ্যে। তো চলো, এটুকুনি রান্না করেছি। তোমাদের কেমন লাগলো আজকের মেনু তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি, মায়ের জন্যও ভাত খুলেছি, তো খাবার বেড়ে নিয়েছি, এবার আমরা খাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর অতি অবশ্যই কিন্তু ফুল ভিডিও ওয়াচ করো। আর তোমাদের কেমন লাগলো এই ব্লগটা তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা খেতে চাও তারা তারা চলে এসো, আমার সঙ্গে খাবে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট
আগেই চোখটা লেগে গেছিলো, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি চারিদিক অন্ধকার হয়ে গেছে। আমি ভাবলাম ঠান্ডা হয়ে গেল নাকি, তারপরে দেখলাম যে না, ঠান্ডা হয়নি, ঝড় উঠেছে, পুরো মেঘে কালো হয়ে গেছে, বৃষ্টি নামবে। তো দেখো প্রকৃতি মানে কীরকম হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। আর এত গরমের মধ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো মানে এর থেকে আর কিছু ভালো কিছু হতেই পারে না। তো দেখো তোমরা দেখতে থাকো, আমাদের ওই দিকেও ঝড় বৃষ্টি হচ্ছে কিনা তোমরা কিন্তু অবশ্যই জানিও। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে কি জোরে বৃষ্টি আসছে কি বলবো, তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পেয়েছো এবং বুঝতেও পারছো। তাই দেখো এত বৃষ্টি হচ্ছে, আমি মানে দরজার ফাঁক দিয়ে ভিডিও করছি, তো তাই দেখো এরকম সব ছাদে জামা কাপড় মেলানোর দৌড়দৌড়ি সব কিছু দেখা যাচ্ছে। তোমরা কিছু কিছু মনে করো না, তোমাদেরকে দেখানোর জন্য এটুকু করলাম। তো চলো তোমরা কন্টিনিউ দেখো। দেখো বন্ধুরা, মাহিকে পড়াশুনো শেষ করিয়ে তো রান্না করতে গেছিলাম। তো চলো আজকে কি মেনু হয়েছে তোমাদের সেটা দেখিয়ে দিই। আজকে বেশি কিছু করিনি, এমনিতেই তোমরা দেখেছো ঝড় বৃষ্টির দিনে তো আমাদের একটু রান্নাঘরটা দূরে, তাই রান্না করে নিয়ে আসতে সত্যি খুবই কষ্ট হয়, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। তো চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে খাবার তুমি মানে কি বলবো বেড়ে নিয়েছি, ভাত হয়েছে, আর কি হয়েছে বলো তো, আমি কিন্তু বেশি কিছু করিনি। দেখো আমার জন্য ওই পুঁটি মাছের ঝাল করেছি, আমি বড় মাছ খাই না, তাই পুঁটি মাছের ঝাল করেছি, আর ওর জন্য বড় মাছ রান্না করেছি। তো চলো তোমাদের সবটা দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নাও। আমরাও কিন্তু খাওয়া দাওয়া সেরে নিই, কারণ ওকে পড়াতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় মানে এখন বাজে প্রায় 11:30। তো আর বেশি কথা বলবো না, তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া সেরে রুমে চলে এসেছি। আর আমি এসে বিছানা ঝেড়ে সব কিছু রেডি করে দিয়েছি, মশারিও খাটিয়ে দিয়েছি। ও দেখো মশারির ভেতরে ঢুকে পুতুল নিয়ে খেলা করছে। ওকে বারবার বলছি যে অনেকটা দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি ওকে ঘুমিয়ে পড়তে, না হলে ও পরের দিন সকালে উঠতে অনেকটাই দেরি করবে, আর ওর মানে কি বলবো মর্নিংয়ে স্কুল, তো ওরা যাওয়া হবে না। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও। আর আজকের মতো টাটা, আবারও দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অন করো, আর যাতে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে আগে পৌঁছোয়। তো চলো বাই, গুড নাইট।